আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব পজিশন অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানে কি? বাক্যের অংশ। বাক্যের অংশ একটি বাক্য বা সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ডই কোনো না কোনো পার্টস অফ স্পিচ। এই পজিশন অফ পার্টস অফ স্পিচ শেখার জন্য আমাদের পার্টস অফ স্পিচে একটু বেসিক ধারণা নিতে হবে। পার্টস অফ স্পিচ কত প্রকার? মোট 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। এখন নাউন কি? নাউন মানে নাম। কোনো ব্যক্তি, বস্তু, স্থান, গুণ বা ভাবের নাম বোঝালে সেটা কি? নাউন। অর্থাৎ আবির। আবির এটা কি? একজন ব্যক্তির নাম। তারপরে ঢাকা, এটা একটা স্থানের নাম। তারপরে বুক, এটা একটা কি? বস্তু, বস্তুর নাম। এই নাউন মোট 5 ধরনের হয়ে থাকে: কমন নাউন, কালেক্টেড নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 5টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কমন নাউন এবং কালেক্টেড নাউন। কমন নাউন কি? কমন নাউন হলো তোমার একটা কমন জিনিস, যেমন ম্যান, গার্ল, ফ্লাওয়ার, এগুলো একটা কমন জিনিস। আর কালেক্টিভ নাউন বলতে সমষ্টি বোঝায়, যেমন টিম। টিম তো আর একজনে হয় না, 11 জন মিলে টিম হয়, টিম। তারপরে তোমার ক্রাউড, ক্রাউড মানে জনতা, এগুলাই। তারপরে আর প্রোনাউন কি? নাউনের পরিবর্তে যেটা বসে, নাউনের পরিবর্তে যেটা বসে। যেমন সম্রাট একজন ব্যক্তির নাম, ইজ এ গুড বয়, সম্রাট একজন ভালো ছেলে। এবং হি গোজ টু কলেজ এভরিডে, এই যে সম্রাটের পরিবর্তে যে হি বসছে, এই হিটাই হলো তোমার প্রোনাউন, বাংলা আমরা যেটাকে বলি সর্বনাম। ই হতে পারে, ইউ হতে পারে, ইট, সি, এগুলো সব কি? প্রোনাউন। তারপরে আসো অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বর্ণনা করলে সেটা কি? অ্যাডজেক্টিভ। দেখুন তারেক একজন ব্যক্তির নাম, ইজ এ ব্রাইট স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট হলো তোমার নাউন, ছাত্র, ছাত্রটা কেমন? ব্রাইট, এই ব্রাইটটা হলো তোমার অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখানে আর্টিকেল আছে, একটা নিয়ম মনে রাখো, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে একটা অ্যাডজেক্টিভ আর একটা নাউন। দেখো আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড আছে, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। আরেকটা নিয়ম জানো, আর্টিকেলের পরে 3টা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তৃতীয়টা নাউন। এটা যখন পজিশন অফ পার্টস অফ স্পিচ প্র্যাকটিস করবো তখন আরো বিস্তারিতভাবে দেখবো। তারপরে কি? ভার্ব। আর বলতে কি? কোনো কাজ বা ক্রিয়াকে বোঝায়। যেমন হি, যেমন হি এটা কি? প্রোনাউন। রাইটস এ লেটার, এই যে রাইটস কি? লেখা, এটা কি? ভার্ব। হি রাইটস হোয়াট এ লেটার। হোয়াট দিয়ে প্রশ্ন করলে সাধারণত অবজেক্ট পাওয়া যায় একটি ভার্বে। ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আচ্ছা, তারপর অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন ছাড়া বাকি সবাইকে কি? মডিফাই করে। অর্থাৎ অ্যাডভার্বকে, ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব আবার নিজেকেও মডিফাই করে। যেমন উদাহরণ দেখো, ই রানস। আচ্ছা, এখানে একটা মনে রাখো যে ভার্বকে যদি তুমি এমপিটি দিয়ে কোশ্চেন করো, ভার্বকে যদি তুমি এমপিটি, এম দ্বারা হলো ম্যানার, কি হলো প্লেস, আর কি হলো টাইম। অর্থাৎ টাইম জিজ্ঞেস করবা ওয়েন দিয়া, প্লেস ওয়ার, আর ম্যানার হাউ, হাউ। অর্থাৎ ভার্বকে যদি তুমি হাউ দিয়ে প্রশ্ন করো তাহলে পাবা কি? অ্যাডভার্ব অফ ম্যানার। যদি ওয়েন দিয়ে প্রশ্ন করো তাহলে পাবা কি? অ্যাডভার্ব অফ টাইম। আর যদি ওয়ার দিয়ে প্রশ্ন করো তাহলে পাবা কি? অ্যাডভার্ব অফ প্লেস। দেখো ই রানস, এটা কি? ভার্ব। ভার্বকে তুমি হাউ দিয়ে প্রশ্ন করো, রানস হাউ, সে কিভাবে দৌড়ায়? কুইকলি, তাড়াতাড়ি, এটা কি তোমার অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্বটা একটা প্রকার আর কি। তারপরে সি উইল কাম, এই যে উইলের পরে এটা কি? ভার্বের বেস বিয়ন্ড ফর্ম বসে আর কি, এটা কি? ভার্ব তোমার। সি উইল কাম কখন? ওয়েন দিয়ে প্রশ্ন করো। এখন ওয়েন কি পেয়ে যাচ্ছ? টুমরো, এই টুমরো তোমার অ্যাডভার্ব অফ, অ্যাডভার্ব অফ কি? অ্যাডভার্ব অফ টাইম। আচ্ছা, দে ওয়ার প্লেইং, এই যে প্লেইং আউটসাইড, তাইলে এখানে ওয়ার দিয়ে প্রশ্ন করো, ওয়ার কোথায়? আউটসাইড, বাইরে,
এটা কি তোমার অ্যাডভার্ব অফ প্লেস। আশা করি অ্যাডভার্বের তিনটা ফর্মে তোমরা ধরতে পারছো। আচ্ছা, তারপর প্রিপজিশন। এই প্রি মানে পূর্বে, আর পজিশন মানে অবস্থান। অর্থাৎ নাউন বা প্রোনাউনের পূর্বে যে অবস্থান করে সেন্টেন্সের সাথে সম্পর্ক তৈরি করে সেটাকে প্রিপজিশন। দেখো উড দ্য বুক, এই যে অন, এটা তোমার হলো প্রিপজিশন। আর এই যে নাউন, একটা নাউন ফ্রেজ আর কি, ফ্রেজ কি আর ক্লজ কি, এটা আমরা বিস্তারিতভাবে বলবো যখন ফ্রেজ আর ক্লজের ক্লাস দেখবো। এখন আপাতত এটুকু মনে রাখো, ফ্রেজ কি এক বা একাধিক শব্দগুচ্ছ যেখানে সাধারণত শুধু সাবজেক্ট থাকে, আর ক্লজ কি এক বা একাধিক শব্দগুচ্ছ যেখানে সাবজেক্ট ভার্ব দুটাই থাকে। তো এটা হলো তোমার নাউন, এর আগে কি এটা প্রিপজিশন। আচ্ছা, তারপরে কনজাংশন। কন মানে একত্র, কন মানে একত্র, আর জাংশন মানে সংযোগ। সংযোগ অর্থাৎ কনজাংশন মানে কি একত্র সংযোগ। কারণ যে শব্দ দ্বারা দুইটা ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজকে যুক্ত করে সেটা কি একটা কনজাংশন। দেখো নাহিদ এন্ড নাবিল, দুইটা নাম, দুইটা ওয়ার্ডকে যুক্ত করতে কি দিয়া এন্ড দিয়া, এটা কি কনজাংশন। আরও কনজাংশন হতে পারে অর, ইফ, বিকজ, এগুলো কি সব কনজাংশন। তারপর দেখো ইউ ওয়াজ লেট অ্যাট কলেজ। ইউ ওয়াজ লেট, এখানে হি একটা সাবজেক্ট, ওয়াজ ভার্ব। ইউ ওয়াজ লেট অ্যাট কলেজ বিকজ, এটা একটা কনজাংশন। তারপর ইট হ্যাড বিন রেইনিং। শি ওয়াজ লেট অ্যাট কলেজ, সে কলেজে দেরি করেছে, কারণ কি বৃষ্টির কারণে। এই যে এইখানে একটা তোমার ফ্রেজ না ক্লজ, এটা কি তোমার একটা ক্লজ, আর এটা তোমার একটা ক্লজ। ক্লজ কি এক একাধিক শব্দগুচ্ছ যেখানে সাবজেক্ট থাকবে ভার্ব থাকবে, সাবজেক্টও আছে ভার্ব আছে, সাবজেক্টও আছে ভার্ব আছে। দুটা ক্লজকে যুক্ত করছে কি কনজাংশন। কনজাংশন। তারপরে সবার শেষে কি ইন্টারজেকশন, অর্থাৎ আবেগ সূচক বাক্য। যেমন এটার উদাহরণ দেই না আমি, এটা তুমি এমনি বুঝতে পারবা। যেমন হুররে, আলাস, ও, এগুলা কি এগুলো ইন্টারজেকশন। এবং একটা সেন্টেন্স দেখো যেখানে তোমার 8 প্রকারের উদাহরণ দেওয়া আছে। যেমন ওয়াও, এটা কি তোমার ইন্টারজেকশন, তাই না? সেগুলো হি কি তোমার প্রোনাউন, কি কারো পরিবর্তে বসে আর কি। তারপরে ইটস, কি ভাত খায়, এই খায় এটাকে তুমি হাউ দিয়ে প্রশ্ন করো, হাউ কিভাবে, এটা কি কুইকলি তাড়াতাড়ি খায়, এটা কি তোমার অ্যাডভার্ব। তারপরে এই যে আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে, একটা শব্দ এতটুকু পরবর্তীতে দুটো শব্দ থাকে, এটা নাউন আর এটা কি অ্যাডজেক্টিভ। এইভাবে এটাকে এভাবেও না শিখো, সূত্রের মাধ্যমে না শিখো, যদি এভাবে শিখো যে ম্যাঙ্গো, এটা কি তোমার আম, আমটা কেমন ডিলিশিয়াস, আমের দোষ গুণ বর্ণনা করছে এই জন্য ডিলিশিয়াস কি অ্যাডজেক্টিভ। তারপরে ইন, এটা একটা তোমার প্রিপজিশন। তারপরে এই যে নাউন, আমি বলেছিলাম যে প্রিপজিশন কিসে আগে বসে, নাউন বা প্রোনাউন আগে বসে। যে দ্য রুম, এটা কি একটা নাউন ফ্রেজ বা নাউন আগে বসছে কি ইন প্রিপজিশন। তারপরে এই এতটুক আর এই স্মাইল এতটুককে যুক্ত করেছে কি এটা কি তোমার কনজাংশন। আশা করি একটা বাক্যে বুঝছো। এবং পরেরটা দেখো, ও, এটা একটা ইন্টারজেকশন। তারপর সি, এটা তোমার প্রোনাউন। রিডস, এটা কি আর, she reads always. How often, হাউ যদি প্রশ্ন করো কি বোঝাচ্ছো, অলওয়েজ। তারপরে এই আর্টিকেলের পরে যদি তিনটা ওয়ার্ড থাকে, কি বলেছিলাম তিনটা ওয়ার্ড, তাহলে একটা অ্যাডভার্ব, একটা অ্যাডজেক্টিভ, একটা নাউন। দেখো তিনটা ওয়ার্ড আছে কিনা, একটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড আছে। তারপর ওটা প্রিপজিশনের পার্ট। তিনটা ওয়ার্ড থাকলে একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ, একটা কি অ্যাডভার্ব। যদি সূত্রের মধ্যে মনে না রাখতে পারো তাহলে দেখো বুক একটা কি কমন নাউন, এই নাউন বুকটা কেমন ছিল ইন্টারেস্টিং, এটা কি বুকের দোষ গুণ বর্ণনা করছে যার কারণে এটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের কি মডিফাই করছে কে অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব। তারপরে এই অন হলো প্রিপজিশন। টেবিল, এটা কি নাউন। আর রাইস, এই দুটাকে যুক্ত করছে কে এন্ড কি কনজাংশন।
আচ্ছা, এখন কয়েকটা উদাহরণ দেখেন। 1 নম্বর উদাহরণ দেখেন, দ্য ফ্রন্ট পেজ, ফন্টের উপর দাগ দেওয়া আছে। এই যে আর্টিকেল, আর্টিকেলের পর দা, এ, অ্যান্ড এগুলো কি আর্টিকেল, আর্টিকেলের পর যদি দুটো ওয়ার্ড থাকে তাহলে কি একটা অ্যাডজেক্টিভ আর একটা কি নাউন। দেখেন আর্টিকেলের পরে দুটো ওয়ার্ড আছে, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। এভাবে না বুঝলে, যদি সূত্রের মধ্যে না বুঝেন, তাহলে পেজ কি একটা নাউন। এই নাউনের আগে পেজটা কেমন, ফ্রন্ট পেজ, এটা অ্যাডজেক্টিভ। এখানে উত্তর দেখেন, ফন্টের উপর দাগ দেওয়া আছে। ফন্ট কি নাউন? না। ফন্ট অ্যাডজেক্টিভ। প্রোনাউন? না। অ্যাডভার্ব? না। এই যে অ্যাডজেক্টিভ। তারপর দেখেন, আই আই বট হোয়াট? এ ভেরি বিউটিফুল গোল্ডেন রিং। আচ্ছা, এই গোল্ডেন উপর দাগ দেওয়া আছে। এই রিং, রিং হলো একটা নাউন। রিংটা কেমন? গোল্ডেন। রিংয়ের দোষ গুণ অবস্থা বুঝেছি। তো দ্যাটস ওয়াই গোল্ডেনটা কি অ্যাডজেক্টিভ, তাই তো? নাউনের দোষ গুণ বা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বুঝালে কি অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপর 3 নাম্বার দেখেন, ইট ইজ আওয়ার সেন্ট্রাল লাইব্রেরি। এই যে লাইব্রেরি একটা নাউন। লাইব্রেরিটা কেমন? সেন্ট্রাল। এটা কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কোথায় আছে? এই যে অ্যাডজেক্টিভ, বাকিগুলো পড়ি। তারপর 4 নাম্বার দেখেন, কামাল ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়। এই যে বয় হলো একটা কমন নাউন, তাহলে নাউন। নাউনের আগে অবস্থান হয় অ্যাডজেক্টিভের। বয়টা কেমন? ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। তো ইন্টেলিজেন্ট কি অ্যাডজেক্টিভ। এখন যদি ইন্টেলিজেন্টের উপর দাগ না দিয়ে এই মোস্টের উপর দাগ থাকতো, তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ হতো। কেননা একটা নাউনকে একাধিক অ্যাডজেক্টিভ মডিফাই করে। আচ্ছা, তারপরে 5 নাম্বার দেখেন, হি ওয়ার্ক হার্ড। সে ওয়ার্ডকে যদি তুমি হাউ দিয়া প্রশ্ন করো, হাউ কেমন, সে কাজ করে কেমন আর কঠোরভাবে, হাউ দিয়া প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ ম্যানার পাও। তো অ্যাডভার্ব কই আছে এখানে? এই অ্যাডভার্ব। তারপরে 6 নাম্বার, সে স্টার্ট আর্লি। সে স্টার্ট শুরু করেছে আর্লি, তাড়াতাড়ি। ওয়েন কখন শুরু করেছে? আর্লি। ওয়েন যে প্রশ্ন করে তুমি আর্লি পাইছি, দ্যাটস ওয়াই এটা কি তোমার অ্যাডভার্ব। কোনোভাবে ইন্টারজেকশন না, আবেগসূচক না, কোনো নাম না। আর প্রোনাউন কি হি, শি, এগুলো আছে নাই? 7-এ দেখুন, দি বয় ওয়েন্ট ইনসাইড টু ইট ডিনার। আচ্ছা, ওয়েন্ট একটা ভার্ব। ওয়্যার, ওয়েন্টকে তুমি ওয়্যার দিয়ে প্রশ্ন করো, ওয়্যার কোথায় গিয়েছে? ইনসাইড ভিতরে। ওয়্যার দিয়ে প্রশ্ন করে উত্তর পাইতেছে, যেটা কি অ্যাডভার্ব অফ প্লেস, তাই তো? আচ্ছা, তারপর 8 নাম্বার, মিস্টার সম্রাট ইজ অন দ্য কমিটি। মিস্টার সম্রাট কমিটির একজন। এই যে অন, এটা কি? এটা দেখে বুঝতে পারো এটা কি প্রিপজিশন, তাই তো? তবে একটা ওয়ার্ড মনে রাখবা, যে কামিং। এই যে কামের একটা ভার্ব, এরপরে এটা কিন্তু ইন কিন্তু প্রিপজিশন না। ভার্বের পরে সাধারণত অ্যাডভার্ব বসে। এটা কি অ্যাডভার্ব। এটা সাধারণত সবাই শেষে বসে, যে কামিং। আচ্ছা, তারপরে 9 নাম্বার, দ্য মোরাল ল। দ্য মোরাল ল, এখানে যদি দাগটা এখানে না থাকে, যদি এখানে থাকতো মোরালের উপর, তখন কি লটা নাউন আর মোরাল লটা কেমন? মোরাল ল। তখন এটা কি একটা অ্যাডজেক্টিভ হতো, তাই তো? এখন ইজ অ্যাবভ দ্য সিভিল ল। এই যে দ্য সিভিল ল হলো তোমার নাউন, নাউন ফ্রেজ আর কি। আর নাউনের আগে অবস্থানকার প্রিপজিশন হয়। অ্যাবভ কি উপরে, প্রিপজিশন। সিভিল লর উপরে কি মোরাল ল। এটা কি দেখো তো প্রিপজিশন কোথায় আছে? এই যে প্রিপজিশন। এইগুলো তোমার পজিশন অফ পার্থক্য স্পেসের মূল আলোচনা।